শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো সকাল সকাল রূপচর্চায় ব্যস্ত। না, রান্না বান্না সেরেছি একতরফা, আর তারপরেই কিন্তু রান্নাঘরে বেঁচে যাওয়া দই দিয়ে বেসনকে মিক্স করে স্নানের আগে নিয়ে নিলাম একটু রূপচর্চার সময় নিজের জন্য। আর তারপরেই স্নান সেরে এসে চকচকে হয়ে একদম চলে এসেছি লক্ষ্মীর ভার ভাঙতে। হ্যাঁ, লক্ষ্মীর ভার ভাঙতে। সারা বছর আমি টাকা জমাই পুজোর আগে বিছানার চাদর কেনার জন্য। শুনলে হাসি পাবে, কিন্তু সত্যিকারের কথা বলতে পুজোর আগে বিছানার চাদর কেনার সময় না আমার কেমন টাকা বার করতে কেমন একটা জানি মনে হয় যে অনেকগুলো টাকা চলে গেল। তাই সেটার জন্য আমি আলাদা করে একটা লক্ষ্মীর ভার করে রাখি, যাতে আমি অল্প অল্প করে টাকা সাইড করি আর মনে করি আমার থেকে তো টাকা গেলই না। হ্যাঁ, আমার এরকমই একটা কিছু মনে হয়। তো এই সেই ভার যাকে আমি আজকে ভেঙে ফেললাম। বিছানার চাদর কেনার সময় চলে এসেছে, কারণ সামনেই তো পুজো ভাব চলে এসেছে, বুঝতে পারছো না? বাড়িতে আজকে রান্না করেছি হচ্ছে সিমুই। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, বিশ্বাস করো। তাই আজকে সবার জন্যই বানিয়েছি, আর স্পেশালি আমার জন্য একটু আমি আট মানে হচ্ছে আমি একটু দুধটা কম ভাসমান অবস্থায় থাকবে সেরকম সিমুই পছন্দ করি। আমি সবার জন্য তুলে রেখে দিই হচ্ছে একটু এরকম দুধ সিমুই, আর আমার জন্য আমি একটু আট সিমুই রেখে দিই। এই যে সিমুই হয়ে গেছে তৈরি, আমার জন্য তুলে রাখলাম, আর ওদের জন্য আমি আরেকটু দুধ দিয়ে বিষয়টাকে পাতলা করে নেব। আর তৈরি করেছিলাম হচ্ছে নিরামিষ একটি তরকারি, বাঁধাকপি, তরুলি, আলু দিয়ে 5 ফোড়ন আর টমেটো সহযোগে নুন হলুদ দিয়ে একটি নিরামিষ তরকারি, যার সাথে ছিল হচ্ছে দুপুরের রুটি। তবে আমি শেষ ক্লিপিংস নিতে ভুলে গিয়েছি। চলো আজকের মতো টাটা।